নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমি আপনাদের সাথে শেয়ার করব পালং চিকেনের রেসিপি। তার জন্য তো পালং শাক আর ধনেপাতা লাগবে। তো আজকে সকালবেলাই বাগানে এসেছি, বাগান থেকে একটু পালং শাক আর ধনেপাতা তুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে কত ধনেপাতা হয়েছে। আমি এখান থেকে কিছু ধনেপাতা তুলে নেব। এই যে এতগুলো ধনেপাতা তুলে নিয়েছি, এগুলো হলেই আমার হয়ে যাবে। এবার এখান দিয়ে কিছু পালং শাক আমি তুলে নেব। বাগানে অনেক লাল শাকও হয়েছে। বন্ধুরা, অনেক মেথি শাকও হয়েছে। একদিন মেথি শাক তুলে কোনো রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা, বাগান থেকে পালং শাক আর ধনেপাতা আমি তুলে নিয়ে চলে এসেছি। এবারে রেসিপিটা শুরু করব। এখানে 500 গ্রাম মাংস আছে। আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো। তার সাথে দিয়ে দেব বড় চামচের 2 চামচ টক দই। কিছু দিয়ে দিয়েছি। এবার মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি, সেই অনুপাতে মশলা আপনাদের দেখালাম। মাংসের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণও আপনারা বাড়িয়ে নেবেন। রান্নায় ফ্রিজের ঠান্ডা টক দই একদম ব্যবহার করবেন না। নর্মাল টেম্পারেচারে রাখা টক দই আপনারা এতে ব্যবহার করবেন। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। পালং চিকেনে আমি একটা মশলা ব্যবহার করব। কি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দেব। এখানে আছে অল্প একটু জায়ফল, জয়িত্রী, অল্প একটু দারচিনি স্টিক, 3টে লবঙ্গ, 4টে ছোটো এলাচ, 10টা গোটা গোলমরিচ, আর এখানে আছে 2টো গোটা কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা আমি মধ্যিখান থেকে ভেঙে এর বীজটা ফেলে দিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে ব্যবহার করেছি। এরই সাথে দিয়ে দেব আদা আর রসুনের কোয়া, দিয়ে খুব ভালো করে ভাজবো। পেঁয়াজ আদা রসুন আমি ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পালং শাক আর তার সাথে দিয়ে দেব ধনেপাতা, দিয়ে খুব ভালো করে আবারও ভাজবো। বন্ধুরা, আজকে আমি আমাদের বাগানের পালং শাক দিয়ে পালং চিকেন বানাচ্ছি বলে পালং শাকটা সরাসরি আমি ভেজে নিচ্ছি। আপনারা যদি বাজারের কেনা পালং শাক দিয়ে বানান তাহলে অবশ্যই পালং শাকটা 2 মিনিট গরম জলে ভাপিয়ে জলটা ছেঁকে ফেলে দেবেন, দিয়ে তারপর এটা রান্নায় ব্যবহার করবেন। মশলার সাথে শাক খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এটা ঠান্ডা করে নেব। মশলা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। আজকে পালং চিকেনটা আমি সর্ষের তেলে করব। কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। খুব ভালো করে গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে। থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে খুব ভালো করে আমি ভাজবো। খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। মাংস দিয়ে দিয়েছি। এবারে আমি গ্যাস জোরে করে ভালো করে ভাজবো। সব ভাজতে ভাজতে ওর মধ্যে দিয়ে দেব হলুদ আর দেব পরিমাণ মতো নুন। ম্যারিনেট করার সময় আমি নুন ব্যবহার করেছিলাম, সেই বুঝে আপনারা নুন এখানে ব্যবহার করবেন। জোরে আঁচে মাংস 5 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, দিয়ে ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পালং শাকের পেস্ট। পালং শাকের পেস্টের সাথে মাংসটা আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। মাংসের সাথে শাক খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। লো ফ্লেমে 25 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আপনাদের খুলে দেখাচ্ছি। বন্ধুরা, মাংস থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে। আমি কিন্তু মাংসে এখনও জল ব্যবহার করিনি। দই আর শাকের পেস্ট থেকেই যে জল বেরিয়েছে তাতেই মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি মাংসে একটা তড়কা দেব। একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 চামচ বাটার। বাটার ভালো করে গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কসুরি মেথি, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এবারে এই তড়কাটা আমি চিকেনের ওপর দিয়ে দেবো। ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ ফ্রেশ ক্রিম। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে একবার অবশ্যই এভাবে ট্রাই করে খাবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। পালং চিকেন আমাদের একদম রেডি। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো। চিকেনের এই রেসিপিটা
লাঞ্চে যেমন ভাতের সাথে খেতে ভালো লাগে, ডিনারে তেমনি রুটি, পরোটা, নান, কুলচা কিছুর সাথে খেতে দুর্দান্ত ভালো লাগে। বন্ধুরা, আজকে আমার দেওর এসছে, আমার দেওর খেয়ে আজকে আপনাদের রিভিউ দেবে কিরকম হয়েছে। আগে দেখেই সুস্বাদু লাগছে, এবার আমরা খেয়ে বলবো। ভাষায় প্রকাশ করা যাবে। দেশি পালং শাক, তার সঙ্গে মাংস, অমৃত দারুণ হয়েছে। আপনারা বানান, ঘরে খান, তবে বুঝবেন, আমার মুখের এক্সপ্রেশনে না। খুব ভালো হয়েছে রান্না, আপনারা ট্রাই করুন, ঘরে খান, পরিবারকে খাওয়ান, লোকজনকে খাওয়ান, দারুণ। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।